এই যে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে অনেক সাধারণ বা নিরপরাধ আমরা ছেলে গণমাধ্যমে দেখতে পাচ্ছি, তাহলে তারা পরিবারের সঙ্গে থাকতে পারছে না, তারা সাধারণ জীবনযাপন করতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে। এক্ষেত্রে এটি তো মানবাধিকার লঙ্ঘন। তো সুতরাং এখানে আপনাদের করণীয় কি? মানবাধিকার কর্মী হিসেবে আপনাদের কি করণীয় আছে? এখানে সাম্প্রতিককালে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে ৫ তারিখের পর একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে যে জুলাই আগস্টের এই মহান গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে কেন্দ্র করে এক ধরনের মামলা, এবং সেই মামলায় আপনি দেখবেন যে কিছু মানুষ আছে যাদেরকে বোঝা যায় যে তাদের একটা সংশ্লিষ্টতা থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ আছে। দেখা গেল ইউনাইটেড গ্রুপের মালিকরে দিয়ে দিল, দেখা গেল ফেনীর বাস কোম্পানির মালিকরে দিয়ে দিল, দেখা গেল এই আপনার এতিমখানা আছে না আজিমপুর, এতিমখানার তত্ত্বাবধায়ককে মামলার আসামি করে দিল, ২-৩ জায়গায় গুলি চালাইলো। এই জিনিসগুলি তো আমরা দেখলাম মামুনুর রশিদের বিরুদ্ধেও একটা মামলা সম্ভবত হয়েছে, আমরা দেখলাম ফারিয়ার ব্যাপারেও মামলা হয়েছে। এই সব মামলায় যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন সারা বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে, এবং মামলার আমিও মনে করি তুষার ভাইয়ের মতো ৩টি বিষয় আমরা খেয়াল করেছি। একটা হচ্ছে যে কিছু মানুষ আছে যাদের সংশ্লিষ্টতা থাকতে পারে, কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না। আর কিছু মানুষকে সন্দেহ করা যায় যে এদের আসলে সংশ্লিষ্টতার সুযোগ নেই বললে চলে। আর কিছু মানুষ আছে ব্যক্তিগত আক্রোশ থেকে, এবং আমি একটা ফায়দা লুটতে চাই, যেমন ব্যবসায়ীদেরকে দিয়ে আগেই দেখা যায় মামলা তৈরি করার পর, একটা মামলা লেখার পর প্রথম ওইটার ফটোকপি পাঠিয়ে দেওয়া হয়, পাঠিয়ে দিয়ে তারপর দেনদার দরবার চলে, কি পরিমাণ পয়সা দেওয়া হবে। আমরা পত্রিকায় শুধু না, আমরা ব্যক্তিগতভাবেও খোঁজখবর নিয়ে দেখেছি, এবং তারপরে আপনার এই হয়রানিটা শুরু করে যে মামলা দিব। এবং দেখেন আরও ভয়াবহ যেটা মব সন্ত্রাস, এই মামলাগুলির সাথে আপনি সংশ্লিষ্টতা পাবেন এটার। যে কোনো বাড়িতে রাত্রে যে ১৫-২০ জন মিলে সন্ত্রাস তৈরি করে ফেলছেন, ঘেরাও করছেন, এবং সেখানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তারা ব্যবহার করছে, এটারও অভিযোগ কিন্তু আছে, বা একসাথে মিলেই এটা হচ্ছে। তবে আমি বলবো যে অধিকাংশ ক্ষেত্রে ঠিক ক্রিমিনালরাই এই কাজগুলির সাথে যুক্ত হচ্ছে, এবং তারা একটা সুযোগ পেয়েছে। এই সুযোগটা হচ্ছে এই গণ আন্দোলনের পর নানান চেষ্টা হচ্ছে, তো গণ আন্দোলন নেতৃত্ব নিয়ে কারাকারি আছে, কে নেতা, এটা নিয়ে এখন কেক কেটে ভাগাভাগির মতো অবস্থা। সেই জায়গাটিতে কিছু দুষ্কৃতিকারী সুযোগগুলি নিয়ে নিচ্ছে। আপনি দেখবেন বৈষম্য বিরোধী নামে অনেক জায়গা হচ্ছে, কিন্তু আদৌ তারা বৈষম্য বিরোধী ছাত্র পরিষদে ছিল কি ছিল না সেটা নিয়ে কথা আছে। বিভিন্ন রাজনৈতিক দলের নামে কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলের লোকরা যুক্ত আছেন, কিন্তু সর্বক্ষেত্রে যুক্ত এটা আমি বিশ্বাস করি না। তো এই যে একটা অবস্থা, এইটা কিন্তু মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। কারণ একটা মানুষকে আপনি খামাখা তাকে সন্ত্রস্ত করতে পারেন না, খামাখা তাকে বিপদগ্রস্ত করতে পারেন না, খামাখা একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারেন না, কিন্তু এটা হচ্ছে। এবং দেখেন সরকার করণীয়টা কি? সরকার এখানে যেটা হচ্ছে, আমাদের এখানে যেটা দেখলাম সেই মার্চ-এপ্রিল মাসেই সরকারের গুরুত্বপূর্ণ নেতারা বললেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরাও বললেন, নেতৃস্থানীয়রা, যে এই ধরনের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ খবর না নিয়ে যেন কাউকে গ্রেপ্তার করা না হয়। কিন্তু আমরা কি দেখলাম, গ্রেপ্তার তো হচ্ছে, আবার এটাও মামলাও হচ্ছে। আবার এটাও দেখলাম গতকালকে ধানমন্ডিতে যেটা হয়েছে, পাবলিশার্স একজন, তাকে ঘেরাও দিয়ে আটক করার জন্য পুলিশকে ফোর্স করা হচ্ছে। এই যে নৈরাজ্যকর অবস্থা, এটা কিন্তু হাতিরপুলে হয়েছে মাসে, আপনি জানেন। এইটা কিন্তু এই যে হাতিরপুলে যেটা হয়েছে, এটা প্রায় লালমাটিয়াতে আমি জানি, আমি যেখানে থাকি সেখানেই হয়েছে। এইটা একটা নৈরাজ্যকর অবস্থার দিকে একটা গোষ্ঠী নিয়ে যেতে চাচ্ছে, যেই গোষ্ঠীটি আসলে যে নামেই হোক না কেন তারা দেশের মঙ্গল চায় না, এবং তারা এমন একটা পরিস্থিতি দেশে আনতে চায় যে পরিস্থিতিটা মানুষকে একটা চরম বিপদের মধ্য দিয়ে। নূর খান লিটন, আপনাকে বলি যে আপনি বলতে চাইছেন যে একটি গোষ্ঠী করছে, সন্ত্রাসী গোষ্ঠী, অনেক কিছু বলছেন আপনি, কিন্তু এগুলো তো চোখের সামনে ঘটছে, শত শত মামলা ঘটছে, শত শত ঘটনা ঘটছে। কেন তার বিরুদ্ধে আইনানুগ এবং কার্যকর ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করতে দেখা যাচ্ছে না? এই দায় সরকার এড়াতে পারবেন না, কারণ তারা এমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না যে পদক্ষেপে মনে হতে পারে যে এটি থামানোর জন্য তারা যথেষ্ট করছেন। এবং এই সব কিছুর পরে একটা বিষয়, একটা দেশে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে থাকার সুযোগ কিন্তু আমি দেখি না, সেটা
থাকার চেষ্টা করলে এই জিনিসটা আরো খারাপের দিকে চলে যাবে।